নতুন করে 5টা দেশে ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু করার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পেয়েছি এবং সম্মতি পাওয়ার পর ওই দেশগুলোতে এই কাজ শুরু করার জন্য প্রাথমিক যে কাজগুলো সেই কাজগুলো আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ এটার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুতি আছে। আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে, আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে আর কিছু যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয় আছে। সেই কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শুরু করেছি। আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা শুধুমাত্র লস অ্যাঞ্জেলসের পারমিশন পেয়েছিলাম, কিন্তু আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন একটা ভালো খবর হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক সহ সবগুলো জায়গায় আমাদের যেখানে অফিস আছে ওগুলোতে আমরা এইটা চালু করার সম্মতি পেয়ে গেছি। তো এটা আমাদের জন্য একটা ভালো খবর, কারণ নিউ ইয়র্কবাসীদেরই বেশি আগ্রহ ছিল এবং ওখানেই সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে। আর আমরা জাপানের বিষয়ে যেটা আপনারা প্রশ্ন করেছেন, জাপানে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 তারিখের মধ্যেই এইটা আপনার চালু করা সম্ভব হবে, কিন্তু ওখানকার একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের সব কিছু রেডি হয়ে আছে। আমি যেই প্রসেসগুলো বললাম এগুলো সব রেডি হয়ে আছে। আমাদের যারা জনবল যাবে তাদের ভিসাও হয়ে আছে, শুধুমাত্র ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। ওখানে প্রাইভেট আইপি পাওয়া খুব সহজ, কিন্তু পাবলিক আইপিটা একটু সময় লাগে। তো আমরা যেটুকু গতকালকে কথা বলে জানতে পেরেছি যে তারা আশা করছে বৃহস্পতিবারের মধ্যে ওরা পাবলিক আইপিটা পেয়ে যাবে। এই বৃহস্পতিবারের মধ্যে যদি ওরা পাবলিক আইপিটা পেয়ে যায়, আমাদের জনবল যাওয়ার পরে 10-12 দিন লাগবে। সো আমরা এখনও আশাবাদী যে এ মাসের মধ্যে এটা হয়ে যাবে। আর যেই 5টি দেশ সেটা তো আমরা আপনাদেরকে আগেই বলেছি, যদি নামটা জানতে চান তো আমরা বলতে পারি যে এখানে মধ্যপ্রাচ্যের আমরা দেশগুলোকে প্রাধান্য দিয়েছিলাম, যেহেতু ওখানে আমাদের সবচেয়ে বেশি লোকজন বসবাস করেন। তো ওমান হচ্ছে এরকম একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশে বসবাস করেন। আমরা ওমানেরটা পেয়েছি। আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা, ওটাও আমরা পেয়েছি এবং জর্ডানের পেয়েছি। জর্ডানেও প্রচুর বাংলাদেশে বসবাস করে। এর বাইরে আমরা আপনার আমেরিকায় পেয়েছি। আর এই তো আর কোনো কিছু দুবাই, সৌদি আরব না, এখন ফলো আপ করছি যাতে আমাদের এনরোলমেন্টটা বাড়ে। মালদ্বীপে আমরা শুরু করতে যাচ্ছি, মালদ্বীপটা আছে এবং মালদ্বীপেও আপনারা জানেন প্রচুর বাংলাদেশি, প্রায় 1 লাখের মতো বাংলাদেশি বসবাস করে, আমরা মানে যেটা জানি আর কি। আর কিছু একটু কি বলবেন যে এ পর্যন্ত কতগুলো দেশে কতজন আপনার প্রবাসী ভোটার হয়েছেন এবং ওই দেশগুলোতে ইলেকশন কমিশনের কতজন অফিসার ভিজিট করছেন এবং এতে টোটাল কত টাকা ব্যয় হয়েছে? না, এটা তো আসলে বলা যাবে না। আপনার আমাদের কি বলে, বিদেশে যে ইকুইপমেন্টগুলো যায় সেই ইকুইপমেন্টগুলো যাওয়ার কারণে কি কি ব্যয় হয়, এটা যেহেতু প্রকল্প থেকে করা হয় আমি এটা বলতে পারবো না আপনাকে, এবং এটার ফিগারটাও আমার আসলে জানা নেই। আমার যেটা আমি বলতে পারি যে কত ভোট আমরা এ পর্যন্ত আবেদন পেয়েছি 48,080 জনের। আর আমরা এর মধ্যে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে 29,646,000 জনের। আমরা এই মুহূর্তে 29 আচ্ছা। আর এ পর্যন্ত আপনার আপলোড করা হয়েছে 17,367 জন, অর্থাৎ এরা ভোটার হয়ে গেছে। আমরা ওই দেশে প্রচুর লোক বসবাস করে, আমরা বারবার হিসাব করছি যে আসলে এই এনরোলমেন্টটা কম কেন। এটা হয়তো আপনারা আর একটু আমাদেরকে হেল্প করতে পারবেন। সেটা সম্ভবত যারা তো পাসপোর্ট নিয়ে যাচ্ছেন বা এনআইডি নিয়ে যাচ্ছেন তাদের তো আর ওখানে তো এনরোলমেন্টের দরকার নেই। এই সংখ্যা কত আর এর বাইরের কত সংখ্যা আসলে আমরা কেউ জানি না এবং আমাদের দূতাবাসগুলোও জানে না। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ওখানে যারা বাংলাদেশি থাকেন তারা যেহেতু একই শহরে থাকেন না, বিভিন্ন জায়গায় থাকেন, প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তারা হয়তো সবসময় এসে হয়তো বায়োমেট্রিক দেওয়ার জন্য বা ভোটার হওয়ার জন্য যে প্রসিডিওর সেটা হয়তো ওনারা করতে পারেন না। আবার যারা জরুরি মনে করেন তারা হয়তো করেন।
এইটুকু হচ্ছে আমাদের কাছে তথ্য ছিল। 17,000 প্লাস ভোটার আপনার অলরেডি হয়েছে, আপনাদের প্রবাসী ভোটার এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে 9টি দেশের।